বাগবাজারে সিঁদুর খেলা বিখ্যাত। এই মুহূর্তে রং করা হয়েছে মায়ের হাতে শাখা পলা। যে কোনো খাবারে নুন বা লবণ যেমন না থাকলে খাবারটা ফ্যাকাশে মনে হয়, ঠিক তেমনই দুর্গাপুজোর ক্ষেত্রে বাগবাজার সার্বজনীন এমন একটি পুজো যে পুজোটি না দেখলে আমাদের পুরো পুজোটাই যেন মিস হয়ে যায়। কিছুদিন আগে এসেছিলাম, আবারও আসলাম বাগবাজারের এই প্যান্ডেল এবং প্রতিমা দেখতে। এবছরের যে প্যান্ডেল, সে প্যান্ডেল আমি দেখতে পাচ্ছি। প্যান্ডেলের যে কাঠামো সেটা দেখে আমার মনে হচ্ছে যে এটা রাজস্থানের কিছু একটা, কেননা রাজস্থানী যে ঘরানা সেটা আমি যেন কোথাও খুঁজে পাচ্ছি এই প্যান্ডেলের মধ্যে। সুপার ভিউতে দেখলে ব্যাপারটা ঠিক দাঁড়াচ্ছে এরকমটা। তো এবার একটা অন্য রকমের প্যান্ডেল, অন্যরকম সেজে উঠছে বাগবাজার সার্বজনীনের পূজা মণ্ডপ। পূজা মণ্ডপের একদম শেষ মুহূর্তের যে প্রস্তুতি বলা যেতে পারে সেটাই এখন চলছে। মায়ের প্রতিমা বিসর্জনের সময়, মায়ের প্রতিমা এখানেই বানানো হয়, বিসর্জনের সময় এই দিক থেকে বেরায় আমি জানি। যখনই আমি বিসর্জন দেখেছি তখন এই জিনিসটা আমি খেয়াল করেছি এবং প্রচুর দর্শনার্থীরা এখানে ভিড় হয় মাকে দেখার জন্য। বাগবাজারে সিঁদুর খেলা বিখ্যাত, প্রতি বছর আমি আসি। সিঁদুর খেলার সময়টা আমি কোনোদিনও মিস যায় না আমার। যখন আমি ভিডিও বানাতাম না তখনও এখানে আসতাম। ধীরে ধীরে ভিতরের অংশটাতে যাব, ভিতরের অংশটা তোমাদেরকে দেখাবো। এই টোটাল মাঠটাতে অনেক মেলার সমস্ত সামগ্রী ভাব চলে এসছে। চলো ভিতরটাতে যাওয়া যাক। ভিতরটা এই মুহূর্তে মণ্ডপের যে অংশটা সেটা এই অবধি দাঁড়িয়েছে, ঠিক আছে। ওপরের সিলিংয়ের যে কাজটা, এই দেখো সিলিংটা আপাতত এরকমটা গোল। এখানে যে ঝাড়টা সেটা বিখ্যাত ঝাড় সেট হবে। এবং চারিপাশটা যদি দেখি ব্যাপারটা ঠিক দাঁড়াচ্ছে এরকমটা, মানে একটা সাবেকি যেহেতু প্রতিমা এবং সাবেকি প্যান্ডেল, কিন্তু মাহাত্ম্য তার অনেকটা বেশি। হ্যাঁ, সেইভাবেই বছরের পর বছর ধরে চলে আসছে বাগবাজারের যে প্যান্ডেল এবং প্রতিমা। ধীরে ধীরে চলে যাই আমি মাতৃ প্রতিমার সামনে। মাতৃ প্রতিমা যখন আমি এসেছিলাম তখন রঙের কাজ শুরু হয়নি, শুধুমাত্র একমেটের কাজই হয়েছিল। এই মুহূর্তে রং করা হয়েছে মাতৃ প্রতিমাতে। চক্ষুদান এই মুহূর্তে হয়নি দেখা যাচ্ছে। বাগবাজারের যে ঐতিহ্য সেটাই এই সাবেকিয়ানা। আমার মনে হয় ব্যক্তিগতভাবে যে আধুনিকতার ছোঁয়া পড়লে বাগবাজারের ঐতিহ্য নষ্ট হয়ে যাবে। এই পুজোর সাথে জড়িত ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো একজন আমাদের গর্ব করা মানুষ, বাঙালির গর্ব তিনি। এবং তোমাদেরকে জানিয়ে রাখি, এই যে প্রতিমার পিছনের অংশটা মানে চালচিত্রটা, সেটাও এরকম মানে এক চালার মধ্যে, কিন্তু বিশাল বড় প্রতিমা। মানুষ এখানে দেখতে আসেন মাকে, মায়ের যে সাজ সে সাজ দেখতে আসেন। মানে বলা যেতে পারে যে আমাদের ঘরের মা, গিন্নি মা, তাদের মতোই এখানের বাগবাজারের যে মা, সে মা সেজে ওঠেন। একটা জিনিস কি তোমরা লক্ষ্য করেছো যে মায়ের হাতে শাখা পলা সেটা কিন্তু রয়েছে। মানে শুধুমাত্র মা দুর্গা নয়, এখানে লক্ষ্মী এবং সরস্বতী তাদের হাতেও এই জিনিসটা বর্তমান। মায়ের যে হাতের যে অংশটা সেখানে এই যে লাল কালারটা করা হয়েছে এবং এই রকমভাবেই প্রতি বছর আমরা দেখে থাকি বাগবাজারের মাতৃ প্রতিমা। এখানে আমি দেখতে পাচ্ছি অসুরেরও হাতে এই অংশগুলোতে রয়েছে। এবং তোমাদেরকে বলে রাখি যে এই প্রতিমা দেখলে সত্যি তোমাদের গায়ে কাটা দেবে, কেননা বাগবাজারের প্রতিমা প্রতিবারের মতোই এই যে টানা চোখ, এই যে গিন্নিমা স্টাইল, সেই জিনিসটা কিন্তু বর্তমান থাকে। এবছরও তার অন্যথা নয়। প্রতি বছর ধরে এটাই ধরে রেখেছে যে এই যে সাবেকিয়ানা ধরে রেখেছে বাগবাজার থেকে বড় বিষয় আমার মনে হয়। চলে আসি একটুখানি ঠাকুরের ডিটেলে। দেখো, ভালো করে দেখো, এই নিচের অংশটাতে ভালো করে যদি তোমরা লক্ষ্য করো, এই অংশটাতে দেখো অসুরের পাটা কোন জায়গাটাতে রয়েছে দেখতে পাচ্ছ। এই যে জিনিসটা বানানো, এটা বিরাট ব্যাপার। এবং তোমরা ভালো করে দেখো সিংহকে দেখো, মানে সিংহ এবং অসুরের যে এই জায়গাটাতে ভালো করে মানে বোঝার চেষ্টা করো। আমরা এইটা দেখলেই মহালয়ার কথা মনে পড়ে যায়। আজকাল অনেক জায়গাতে আমি দেখি যে সিংহ হয়তো চুপচাপ দাঁড়িয়ে রয়েছে, কিন্তু এই যে সিংহের যে হিংস্রতা সেটাতেই ছাপ পড়ে। এটাই বোধহয় হওয়া উচিত আমার মনে হয়। এটা পার্সোনালি আমার মনে হয় যে এই ধরনের প্রতিমাই শ্রেয় আমাদের কাছে। প্রত্যেকটি বাহন একটুখানি দেখানোর চেষ্টা করি। যে তোমার পেঁচা রয়েছে, ওখানে এই দিকের অংশটাতে ইঁদুর রয়েছে, এদিক থেকে দেখাচ্ছি কিছুটা দেখা যাচ্ছে হাঁস এবং তোমার ময়ূর। এবং মাতৃ প্রতিমা তোমার মায়ের পায়ে এই যে বেড়ি টাইপের কিছু একটা রয়েছে, এটা কি আমার ঠিক জানা নেই। যদি কেউ দেখে মানে জেনে থাকো
আমাকে কমেন্টে অবশ্যই জানিও, আমার জানার খুব ইচ্ছে রইল। এই যে কালারটা করা হয় এখানে, এই যে কালারে মা এখানে সেজে ওঠেন, যে রঙের সেজে ওঠেন, এই জিনিসটা না মানে আমার খুব ভালো লাগে। এই জিনিসটা যদি আধুনিক হয়ে যায় তাহলে আমার মনে হয় কোথাও না কোথাও বাগবাজারের পুজোটা হারিয়ে যাবে। এটাকে যে ধরে রেখেছে, আমি একটুখানি সাইড লুক থেকে তোমাদেরকে দেখাচ্ছি প্রতিমা, এবং শুধুমাত্র সাইড লুক থেকে দেখানোর জন্য আসলাম না, এখানে আমি দেখাতে আসলাম যে জিনিসটা, সেটা হলো এই দেখো ছোট্ট আরও একটি প্রতিমা, যে প্রতিমা এখানে পুজো করা হচ্ছে, ঠিক আছে, মানে পুজো করার জন্যই তৈরি হচ্ছে। এবং এই প্রতিমাটি মানে এই যে রং ঠং রয়েছে, একটি বাচ্চা আমি জানি প্রতি বছর ও তৈরি করে, এবং এই প্রতিমাটি কিন্তু এখানে সাজানো থাকে। এসব জিনিসপত্রগুলো এখনও সেট করা হয়নি, যেগুলো সেট হবে অবশ্যই। আমি প্যান্ডেলে খুব একটা বেশি ফোকাস করছি না, আমি সবসময়ের জন্য বাগবাজারে আসলে মায়ের দিকে তাকিয়ে থাকি। আমি লাস্ট ইয়ারের কথা আমার মনে আছে, আমি জাস্ট মানে তুমি এখানে আসলে তাকিয়ে থাকবে, মায়ের রূপ দেখতে তোমার এত ভালো লাগবে। আর কিছুদিনেরই অপেক্ষা, তার মধ্যেই আমরা দেখতে পারবো মায়ের সম্পূর্ণ রূপটি, মায়ের চক্ষুদানও হবে আর কিছুদিনের মধ্যেই। পুরোপুরি পিচের যে রাস্তা, সে রাস্তা হয়ে যাচ্ছে এই মুহূর্তে, সেই কাজটা চলছে। দুজন মানুষকে পেয়ে গেছি, প্রবীণ মানুষকে, যারা কিন্তু বাগবাজারে প্রত্যেক বছর তারা পুজোটা দেখতে আসেন, এবং বাগবাজারের যে ঐতিহ্য এবং অভিজাত্যের কথা যিনি বলছেন, একটু আপনাকে দিয়ে শুরু করি। যে প্রথমে একটু আপনার পরিচয়টা একটু জানতে চাই। আমি চন্দ্রনাথ সান্যাল, এক্স রঞ্জি ট্রফি ক্রিকেটার। আচ্ছা। হাওড়ায় থাকি, কিন্তু ছোটোবেলা থেকেই আমি নর্থ ক্যালকাটার ওপর আমার ভীষণ টান। এখানকার শিক্ষা দীক্ষা, কালচার, সংস্কৃতি আমাকে ছোট থেকেই খুব টানে। এই মুহূর্তে আমার বয়সের জ্ঞান দিয়ে আপনাকে বলছি, বাঙালির যে কোনো কিছু ঐতিহ্যের ধারক বাহক হচ্ছে এই বাগবাজার। কেমন লাগে দুর্গাপুজোটা, কেমন লাগে বাগবাজারে? এখানকার এই বাগবাজারের এই সাবেকি দুর্গাপুজো খুব এই সময়ের কঠিন, এই এত ভেঙে মডার্নাইজেশন চলছে যখন প্রতি মুহূর্তে, এরা এই যে সাবেকি ঐতিহ্যটাকে ধরে রেখেছে, এটা আমার কাছে খুব তারিফযোগ্য। খুব কঠিন কাজ ওরা করে। এই যে সাবেকি ঐতিহ্যটা, সেকালের যে বনেদিয়ানা বা যে দুর্গাপুজোর যে কোনো রীতিনীতি, শুধু প্যান্ডেল বলে নয়, পুজোর অনুষ্ঠান, পুজোর আশপাশে মেলা ফেলা, মানুষজনের এখানে আচরণ, যা কিছু এরা চেষ্টা করে ওই সাবেকি টানা মেনটেন করা। আশপাশে আপনি দোকান পত্র থ্যাংক ইউ, ঠিক আছে। কেমন আপনার কাছে বাগবাজারটা কেমন লাগে বলুন? আমি বাগবাজারের এখানে থাকি মানিকতলায়। বাগবাজারের ঠাকুর আমি 55 বছর ধরেই দেখতে আসছি, কখনো একা কখনো বাপ দাদার হাত ধরে। হ্যাঁ, এদের এখানে একটা আলাদা পরিবেশ। হ্যাঁ, সপ্তমী মানে পঞ্চমী ষষ্ঠী থেকে নানা রকম অনুষ্ঠান এখানে হয় এবং মেলা বসে, এবং ঠাকুরের এই যে মানে ডাকের সাজের ঠাকুর, হ্যাঁ, এই চিরকাল এই রকম ঠাকুর দেখে আসছি। অষ্টমী পুজো দূর দূর থেকে লোকে এখানে দেখতে আসে, অষ্টমী পুজো। এবং সিঁদুর খেলা দশমীর দিন সকালবেলা ওই 10টা-12টার থেকে সিঁদুর খেলা আরম্ভ হয়। এখানে দেখবেন অন্তত 100টা গাড়ি দাঁড়িয়ে আছে, গাড়ি করে এসে সব এখানে সিঁদুর খেলার মানে অনুষ্ঠানটার যে মানে বৈচিত্র্য, সেটা আপনি উপলব্ধি করতে পারবেন যদি সামনে থেকে দাঁড়িয়ে দেখেন। আর কিছু বলবো না। আমি মানিকতলায় থাকি, এখানেই মদনমোহন তলায় মায়ের সঙ্গে মাঝে মাঝেই আসতাম। এই ব্যাপারে ভিডিওর মাধ্যমে অল্প করে দেখানোর চেষ্টা করলাম বাগবাজারের মাকে, এবং সাধারণ মানুষের প্রতিক্রিয়া সেটা নেওয়ার চেষ্টা করবো। কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানিও। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে। কারা কারা আসছো বাগবাজার সেটা আমাকে কমেন্টে জানাতে পারবে। চলো টাটা, ভালো থেকো সবাই।